আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ইজি ওয়ে টু লার্নের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের জন্য প্রথমবারের জন্য নিয়ে এলাম নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত। হ্যাঁ, এর আগে কিন্তু আমি তোমাদেরকে সাধারণ গণিতের উপর ভিডিও দিয়েছি, আর উচ্চতর গণিতের উপরও দিয়েছি, কিন্তু সাধারণ গণিতের উপর বেশি দেওয়া হয়েছে। আজকে আমি তোমাদেরকে উচ্চতর গণিতের অধ্যায় 9 অনুশীলনী 9.1-এর যে ম্যাথসগুলো আছে সেগুলো আমি সমাধান করাবো। তোমাদের অনেকের কাছে এই অধ্যায়ের ম্যাথগুলা ভালো লাগে না, বলো যে একটু কঠিন লাগে। আমি তোমাদেরকে চেষ্টা করব সহজ করে কিভাবে অঙ্কগুলো বোঝানো যায় সেই চেষ্টাটাই আমি করব। তার জন্য তোমরা যেটা করবা, চেষ্টা করবা আমার প্রত্যেকটা ভিডিও দেখার জন্য, তাহলে তোমাদের যে প্রবলেমগুলো এখন হয় সেই প্রবলেমগুলো আশা করি হবে না। তাহলে চলো শুরু করি। দেখো, তোমাদের এই যে বইয়ের 1 নাম্বার যে ম্যাথটা আছে সেখানে দেখো কি বলছে, যে প্রমাণ করো যে এই যে a টু দি পাওয়ার m/n এই পুরাটার উপর আবার পাওয়ার আকারে আছে p ইকুয়াল টু কি বলছে, দেখো a টু দি পাওয়ার mp/n, যেখানে দেখো কি বলছে যে mp বিলংস টু জেড। হ্যাঁ, তার মানে mp জেড এখানে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলা দেখো, 0 +-1 +-2 +-3 +-4 এইভাবে চলতে থাকবে, সবই পূর্ণ সংখ্যা। আবার কি বলছে দেখো, এবং এই যে এনটা কি এলিমেন্ট অফ মানে ক্যাপিটাল এন, তার মানে যেটাকে আমি বলি ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কোনগুলা, যেমন ধরো 1 2 3 4 5 6 7 8 এইভাবে যেতে থাকবে। এখন দেখো, এই অঙ্কগুলো করতে গেলে তোমার যেটা লাগবে, সূচকের অঙ্ক করতে কিন্তু কিছু সূত্র লাগে, সেটা তোমরা জানো। এখন আমি তোমাদেরকে চেষ্টা করব প্রত্যেকটা অঙ্কের সাথে সেই সূত্রগুলোকে বোঝানোর, যাতে তোমাদের অঙ্কগুলো করতে কোনো প্রকার প্রবলেম না হয়। দেখো, এই ম্যাথটা করতে গেলে আমাদের এই সূত্রগুলো একটু লাগবে। সেটা কি, দেখো যখন এরকম থাকবে, এটাকে আমরা কি বলি, এটাকে বলি আমরা বেস বা কি ভিত্তি, আর এটার সাথে এটাকে আমরা ইন্ডেক্স বলি বা কি পাওয়ার বলি না, ঘাত বলি। তাহলে দেখো এর সাথে কি আছে, m/n। এখন এটাকে কিন্তু আমি এভাবেও লিখতে পারি যে a টু দি পাওয়ার 1/n ব্রেকেট দিয়ে m, ঠিক আছে। সেমভাবে দেখো a টু দি পাওয়ার m, এটার সাথে আবার পাওয়ার আকারে আছে n, এটাকে আমরা আবার লিখতে পারি a টু দি পাওয়ার mn, কারণ পাওয়ার আর পাওয়ার কি হয়ে যায়, একসাথে গুণ হয়ে যায়। আবার দেখো এখানে কি আছে, a টু দি পাওয়ার 1/n এই পুরাটার উপর আবার পাওয়ার আকারে আছে কি m। এখন আমি তোমাকে কি বলছি, যে তাহলে এই যে এই পাওয়ারের সাথে এই পাওয়ার কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে m আর 1 গুণ করলে কি হয়, m, আর নিচে তো আছে n, তার মানে a টু দি পাওয়ার m/n হয়। তাহলে দেখো এখন আমি 1 নাম্বার ম্যাথটা করার চেষ্টা করি। দেখো এখানে লেফট হ্যান্ড সাইড আছে আর রাইট হ্যান্ড সাইড আছে। লেফট হ্যান্ড সাইডের মান এইটুকু, রাইট হ্যান্ড সাইডের মান এইটুকু। লেফট হ্যান্ড সাইডটা আমি লিখে নিলাম, দেখো a টু দি পাওয়ার m/n, তার উপর আবার পুরোটার উপর, এই পুরোটার উপর পাওয়ার আকারে আছে কি b। তাহলে এটাকে আমি ওই যে সূত্র দেখালাম, এটাকে আমি কি লিখতে পারি, দেখো a টু দি পাওয়ার 1/n, এই mটাকে আমি বাইরে নিয়ে গেলাম, একই তো কথা। তারপর আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই পুরোটার উপর পাওয়ার দিলাম কি p। এখন আমি তোমাকে কি বলছি, যে পাওয়ার কি হয়ে যায়, গুণ হয়ে যায়। কারণ কি, দেখো এই যে a টু দি পাওয়ার mn ইকুয়াল টু কি a টু দি পাওয়ার mn, এই যে গুণ হয়ে গেছে, তার মানে কি এইটা আর এইটা আমাদের কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, মাল্টিপ্লাই করে ফেলবা। দেখো তাহলে a টু দি পাওয়ার 1/n আর mp গুণ হয়ে এই যে আমরা এইভাবে লিখলাম। এখন দেখো, তার মানে এখন এর পাওয়ার এটা, আবার এই পুরোটার উপর পাওয়ার আকারে আছে এইটা। এখন আবার কাজ কি, এই দুইটা পাওয়ার কিন্তু আবার গুণ করব। কেন, কারণ দেখো এই যে a টু দি পাওয়ার 1/n এই পুরোটার উপর পাওয়ার দিয়ে যখন আবার m থাকে তখন কি হয়, a টু দি পাওয়ার, এই দেখো এই পাওয়ার গুণ হয়ে গেছে, তাহলে m, এই যে m/n হয়। তাহলে এই দুইটাকে যদি আমি গুণ করে ফেলি, তাহলে a টু দি পাওয়ার কত হবে, দেখো এই যে mp/n, আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড চলে আসছে। দেখো তাহলে সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। একদম সহজ কিন্তু, তাই না? এরপর দেখো কি আছে, 2 নাম্বার অঙ্কে কি বলছে, দেখো প্রমাণ করো যে a টু দি পাওয়ার 1/m ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই পুরাটার উপর আবার পাওয়ার আকারে আছে 1/n ইকুয়াল টু a টু দি পাওয়ার 1/mn, যেখানে দেখো কি বলছে, mn বিলংস টু জেড, তার মানে mn ওই যে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো, ওই যে 0 +-1 +-2 +-3 +-4 এইভাবে চলতেই থাকবে। এখানে আরেকটা শর্ত বলছে যে m ইজ নট ইকুয়াল টু 0, তার মানে m এর মানটা 0 হবে না, আর n ইজ নট ইকুয়াল টু 0, n ও কি হবে না, 0 হবে না।
তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড কোনটা বলো? লেফট হ্যান্ড সাইড কিন্তু এটা, আর এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এখন এই টাইপের অঙ্কে যেটা করতে হবে, আমাদের এই যে 1/m 1/n এগুলা সমান আমরা একটা কিছু ধরে নেব। দেখো আমি ধরে নিলাম যে ধরি 1/m ইকাল টু কি x, তাহলে এটাকে যদি আর গুণন করো তাহলে mx ইকাল টু কি হয় 1। আবার 1/n ইকাল টু যদি y হয় তাহলে ny ইকাল টু কি হয় 1 হয়। এখন আমাদের তাহলে কাজ কি? আমাদের এই যে দেখো লেফট হ্যান্ড সাইডটা কি আছে? এই যে e⁻1/m তার সাথে আছে 1/n। তাহলে এখন দেখো 1/m সমান কিন্তু আমরা x ধরছি, তাহলে x এরপর দেখো 1/n এটার মান আমরা কি ধরছি? এটার মান হচ্ছে আমরা y ধরছি। তাহলে a টু দি পাওয়ার কি হয়? a টু দি পাওয়ার হচ্ছে xy হয়। এখন খেয়াল করো আমাদের রাইট হ্যান্ড সাইড কি ছিল? তোমাদের এই অঙ্কের ক্ষেত্রে অবশ্যই রাইট হ্যান্ড সাইডটা একটু খেয়াল করতে হবে। রাইট হ্যান্ড সাইড ছিল a টু দি পাওয়ার 1/mn, তার মানে যেমনি হোক নিচে হচ্ছে আমাদের mn কে নিয়ে আসতেই হবে। তাহলে দেখো a টু দি পাওয়ার xy আছে, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারবো না। দেখো তো a টু দি পাওয়ার এই যে mx ইন্টু ny, নিচে দিলাম হচ্ছে কি mn, কারণ নিচে আমাদের mn লাগবে। এখন নিচে যেহেতু আমরা mn দিছি, তাহলে উপরে যদি আমি x এর সাথেও m দেই আর y এর সাথে n দেই, দেখো am কাটা an কাটা, তাহলে কিন্তু আবার xy থাকছে। এখন আবার খেয়াল করো mx সমান আমাদের কি আসছিল? mx সমান হচ্ছে আমাদের আসছিল হচ্ছে 1, আর ny সমান আমাদের আসছিল হচ্ছে 1। তাহলে এখানে দেখো আমি লিখলাম এই যে, তাহলে a টু দি পাওয়ার mx এর মান 1, ny এর মান হচ্ছে 1, আর নিচে হচ্ছে mn। 1 মাল্টিপ্লাই করলে 1 হয়, নিচে হচ্ছে mn, তার মানে a টু দি পাওয়ার 1/mn। আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড চলে আসছে। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এরপর দেখো তোমাদের 3 নম্বর অঙ্কে কি বলা হয়েছে যে প্রমাণ করো যে এ বির উপর পাওয়ার আকারে আছে হচ্ছে m/n ইকাল টু হচ্ছে a টু দি পাওয়ার mn আর b টু দি পাওয়ার mn, যেখানে দেখো m হচ্ছে কি বলছে এলিমেন্টস অফ হচ্ছে z, তার মানে পূর্ণ সংখ্যা, ওই যে 0 +-1 +-2 +-3 এইভাবে চলতে থাকবে। আর এই যে স্মল লেটারে যেটা লেখা এই এনটা, এটা হচ্ছে এলিমেন্টস অফ ক্যাপিটাল এন, তার মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 এভাবে যেতে থাকবে, তাই না? এখন দেখো এই সেম m/n সমান আমরা ধরে নেব, ধরি m/n ইকাল টু x। এরপর আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো, লেফট হ্যান্ড সাইড হচ্ছে এই পুরোটা লিখে ফেললাম। এখন দেখো তাহলে ab m/n সমান যেহেতু x ধরছি, তাহলে এখানে আমরা x লিখে নিলাম। এখন এই ab-র উপর এরকম পাওয়ার আকারে x থাকা মানে হচ্ছে এই xটা হচ্ছে এই a এর সাথেও গুণ আকারে আছে, b এর সাথেও গুণ আকারে আছে, তার মানে কি a টু দি পাওয়ার x ইন্টু b টু দি পাওয়ার x। আর রাইট হ্যান্ড সাইডটা আমরা পুরোটা লিখে ফেললাম। তাহলে a টু দি পাওয়ার mn মান ধরছি কি x, তাহলে a টু দি পাওয়ার x, আর b টু দি পাওয়ার কি mn এর মান হচ্ছে x, তার মানে b টু দি পাওয়ার x। দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কিন্তু সেম হয়ে গেছে। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়ে গেছে। একেবারে কিন্তু ম্যাথগুলো খুবই সহজ। পর্ব 2-এতে আমি তোমাদের যে এরপরে যে ম্যাথ আছে 4-এর সেটা দেখানোর চেষ্টা করব। আমি চেষ্টা করব তোমাদের এই অনুশীলনীর প্রত্যেকটা ম্যাথ করানোর। তোমরা যেটা করবা সেটা হলো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, যাতে হচ্ছে আমার নিত্য নতুন যে ভিডিওগুলো আসে সেগুলো যেন তোমরা দেখতে পারো। ধন্যবাদ সবাইকে।